মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সন্দীপ ঘোষ তার তিলোত্তমা ধর্ষণ খুনে সত্যি কি কোনো ডিরেক্টলি প্রভাব রয়েছে? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা খুন ধর্ষণের পর এবার ময়দানে তেরে পুরে সিবিআই, দিকে দিকে সিবিআই হানা। আসুন চট করে কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে নি। চারটে ছবি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেগা অ্যাকশন এই মুহূর্তে সিবিআই এর। সন্দীপ ঘোষের বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। দেবাশিস সোমের বাড়িতে কেষ্টপুরে, সেখানেও পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আর আরজি কর, হ্যাঁ, সেখানে লাগাতার সিবিআই অভিযান চলছে। মেগা অ্যাকশনে সিবিআই। আমাদের প্রতিনিধিরা থাকবেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল, সুমন মহাপাত্র, সৌরভ দত্ত, তাদের সঙ্গে কথা বলবো। তবে শুরুতেই যে খবর আপনাদেরকে দেব, সন্দীপ ঘোষের জমানায় দুর্নীতির অভিযোগ, সকাল থেকে অ্যাকশনে সিবিআই। আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে সিবিআই হানা, ঘন্টা খানেক পার বাড়ির ভেতরে তদন্তকারীরা। সেখানে কি চলছে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সিজিও কমপ্লেক্সে রয়েছেন, সিজারের থেকে আপডেট নেব। সিজার, দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে রাজ্যের যে এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন। এই যে আরজি করের দুর্নীতি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তার দেওয়া সমস্ত নথিপত্র এবং এসআইটি যে নথিপত্র কালেক্ট করেছিল সেই নথিপত্র সিবিআইকে হস্তান্তর করা হয় এবং গতকালই সঙ্গে সঙ্গে তারা এফআইআর রেজিস্টার করে এবং সিজেএম কোর্ট আলিপুরে সেই এফআইআর তারা জমা দেয়। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই, আরও বলা ভালো যে রাত পোহাতে না পোহাতেই কিন্তু আমরা দেখলাম সকাল থেকে ওই তদন্তে অর্থাৎ আরজি করের আর্থিক দুর্নীতি এবং সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি তদন্তে ঝাঁপিয়ে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ি, ফরমার যে এমএসবিপি অর্থাৎ ভাইস প্রিন্সিপাল সঞ্জয় বশিষ্ঠের বাড়ি সহ আরজি করের একাধিক কর্মী যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তার সঙ্গে সঙ্গে আরজি করের বিভিন্ন যারা সাপ্লায়ার রয়েছেন। কারণ এই অভিযোগটা মূলত ছিল বায়োমেডিক্যাল ওয়েস্ট সংক্রান্ত অভিযোগ। বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজালকে কেন্দ্র করে একটা বড়সড় দুর্নীতি করছিলেন সন্দীপ ঘোষ, এমনটাই আক্তার আলী তার অভিযোগে জানিয়েছিলেন। তার পাশাপাশি বিভিন্ন বরাদ দেওয়ার ক্ষেত্রে সরকারি অর্থ যা আরজি করের বিভিন্ন উন্নয়নকল্পে বা বিভিন্ন প্রকল্পে বরাদ্দ হয়েছিল সেই সমস্ত টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এই সামগ্রিক যে বিভিন্ন অভিযোগে যে বেসরকারি ব্যক্তি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের কর্মীর বাইরে যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা রয়েছেন, যাদের কোনো না কোনোভাবে এই বরাত সরবরাহ করা থেকে শুরু করে ঠিকাদার, তাদের বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি চলছে। অর্থাৎ সব দিক আটঘাট বেঁধে এই দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। এবং কোথাও বলা যায় যে শিক্ষা দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতির পরে কার্যত এই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রেও তদন্তে নেমে গেল সিবিআই। এবং সিবিআই আধিকারিকরা যেটা ইঙ্গিত দিচ্ছেন, সন্দীপ ঘোষের যে ধরনের রাজনৈতিক যোগাযোগ রয়েছে, ইতিমধ্যেই যে প্রভাবশালী তকমা তিনি পেয়েছেন কলকাতা হাইকোর্টে, যেভাবে তিনি পদত্যাগ করার 4 ঘন্টার মধ্যে সমগুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগ করা হয়েছিল এনআরএসে, সেটাই কোথাও প্রমাণ করে যে তার একটা রাজনৈতিক যোগাযোগ রয়েছে। নিঃসন্দেহে সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদেরকে একটু ছবিটা বোঝাই। সকাল 6:45 নাগাদ সন্দীপের বাড়িতে যান সিবিআই এর 7 জনের প্রতিনিধি দল, সঙ্গে একাধিক নথি। প্রায় 1.5 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় সিবিআইকে। প্রথমে এসে তিনি দাঁড়িয়েছিলেন, দ্বিতীয়বার দরজা খুলেছিলেন। আসুন সেই সময় ঠিক কি হয়েছিল আমাদের প্রতিনিধির প্রতিবেদন আপনাদের দেখাই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে সকালে সিবিআইয়ের অফিসারদের 7 জনের একটি প্রতিনিধি দল, তারা সন্দীপ ঘোষের বাড়ির সামনে আসেন এবং বাড়িতে তারা কিন্তু যাবার চেষ্টা করেন। বাড়ির বাইরে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, কলিং বেল বাজান এবং ফোন করেন, কিন্তু কোনোভাবেই সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ তারা করে উঠতে পারেননি। দীর্ঘক্ষণ তারা এখানে অপেক্ষারত অবস্থায় রয়েছেন, বারবার তারা ফোন করছেন, কিন্তু ভেতর থেকে কেউ কিন্তু বেরোচ্ছে
করছেন না, বা সন্দীপ ঘোষও কিন্তু ভেতর থেকে বেরিয়ে তাদের সাথে কথা বলা বা কোনো রকম যোগাযোগ স্থাপন কিন্তু তারা করছেন না। দীর্ঘক্ষণ সিবিআই এর প্রতিনিধি দল তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা কিন্তু সিআরপিএফ যে জওয়ান, সেই জওয়ানদের সঙ্গে নিয়ে এখানে এসেছেন, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ির সামনে এসেছেন। সন্দীপ ঘোষের বাড়ির সামনে ছবিটা একটু দেখাই। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, একদিকে যেমন কলকাতা পুলিশ রয়েছে, অন্যদিকে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু যারা এসেছেন সিবিআই অফিসারদের সঙ্গে তারা রয়েছেন এবং প্রচুর মানুষজন তারাও কিন্তু এখানে রয়েছেন অপেক্ষারত অবস্থায়। দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও কিন্তু সন্দীপ ঘোষ কোনোভাবেই কিন্তু সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করছেন না। আমরা জানি যে তিলোত্তমা খুনে সিবিআই অফিসাররা সিজিও কমপ্লেক্সে তাকে টানা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে কিন্তু আজ 7 সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সেখানে পৌঁছে গেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। কোনো দুর্নীতির তদন্ত করতেই সিবিআই অফিসাররা তারা 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে এসেছেন, কিন্তু দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও কিন্তু সন্দীপ ঘোষের যে বাড়ি সেখানে সিবিআই অফিসাররা তারা কিন্তু রয়েছেন। কোনোভাবেই কিন্তু সন্দীপ ঘোষ বা ভেতর থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেনি। এখন দেখা যাক কতক্ষণ পর সন্দীপ ঘোষ বেরিয়ে আসেন বা তিনি আদৌ বেরিয়ে আসেন কিনা। সিবিআই অফিসাররা তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছেন এবং বিভিন্ন সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি যে দুর্নীতির কোনো তদন্ত করতেই 7 সকালে সন্দীপ ঘোষের বাড়ির সামনে রয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় সমরের সঙ্গে সোমা, টিভি9 বাংলা, কলকাতা।